তফসিলের পরের দিন এ ধরনের হামলা প্রমাণ করে একটি গোষ্ঠী রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায় এবং সেই সাথে এবং এই হাদির সাথে সেই গোষ্ঠীটি জড়িত। আমরা এটি একটি বর্বরোচিত সন্ত্রাসী হামলা এবং এই হামলার সাথে এই কাপুরুষোচিত হামলার সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত অতি দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিতপূর্বক গ্রেপ্তার করতে হবে এবং এর নেপথ্যে কারা রয়েছে তা জাতির সামনে উপস্থাপন করতে হবে। এটি ছাত্রদলের দাবি। কোনো ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দেব না এবং একজন জুলাই যোদ্ধা হিসাবে হাদির যে ত্যাগ এবং তরুণ রাজনীতিবিদ হিসাবে হাদির যে আত্মনিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে হাদির আত্মনিবেদন, সেই আত্মনিবেদনকে আমরা হৃদয়ে ধারণ করি। একজন জুলাই যোদ্ধা এবং সহযোদ্ধা হিসাবে আমরা চাই অতি দ্রুততম সময়ে হাদি সুস্থ হবেন। মহান রাব্বুল আলামিনের নিকট ছাত্রদল সেই কায়মনোবাক্যে আমরা দোয়া করছি, আশা করছি ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন অতি দ্রুততম সময়ে সুস্থতার সহিত আমাদেরকে হাদিকে ফিরিয়ে দিবে। এটি সবচেয়ে আশঙ্কার বিষয় যে তফসিলের পরের দিন এ ধরনের হামলা প্রমাণ করে যে একটি গোষ্ঠী রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায় এবং সেই সাথে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করতে চায়। এই গোষ্ঠী রয়েছে এবং এই হাদির সাথে সেই গোষ্ঠীটি জড়িত, অর্থাৎ ফ্যাসিস্টদের যারা রয়েছে তারাই জড়িত বলে আমরা মনে করছি প্রাথমিকভাবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হাদির পাশে রয়েছি এবং যারা গণতন্ত্রকে বিনষ্ট করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, মবতন্ত্র কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে। এটি আজ হাদি আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসবে, সেটি সবাই একসাথে আমরা দোয়া করছি।